গৌরবকে ঠাসিয়ে চড় মেরে নন্দিনীকে নিয়ে বাড়িতে ফিরে এলো সত্যজিৎ মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে নন্দিনী তো কাঁদতে কাঁদতে তটিনীকে বলছে যে তুই জানিস তো, বল তোরা তো সকলে জানিস যে আমার আগে একবার বিয়ে হয়েছিল, সেখানে আমার স্বামী মারা যায়, আমার জন্মটাই না খুব খারাপ লগ্নে, আমি না সত্যি খুব বড় অপায়া, আমি পুরোপুরি অপায়া। তটিনী তখন নন্দিনীকে শান্ত করছে, বলছে প্লিজ দিদি তুই কাঁদিস না, আমরা দেখ আমরা সকলে আছি তোর সঙ্গে, সকলে, তুই দেখিস আমি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে দেবো, তুই চিন্তা করিস না। নন্দিনী তো এবার কাঁদতে কাঁদতে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। তটিনী তো এবার এদিকে পরশুরামের কাছে গেছে, গিয়ে বলছে যে তুমি কিছু একটা করো। পরশুরাম তখন বলছে যে কি করব বলো তো। তটিনী তখন বলছে যে আপাতত কর্ণ চ্যাটার্জির সঙ্গে যে ডিলটা ছিল সেটাকে আবার চালু করো। পরশুরাম তো এবার তটিনীকে বলছে যে এর ফল কি হতে পারে তুমি বুঝতে পারছো। তটিনী তখন বলছে যে হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু তুমি যদি কন্ট্রাক্টটা রিনিউ না করো তাহলে এর ফলটা কি হবে তুমি বুঝতে পারছো। যদি তুমি সত্যি কন্ট্রাক্টটা রিনিউ না করো তাহলে তো সব শেষ হয়ে যাবে, দিদি শেষ হয়ে যাবে, মা শেষ হয়ে যাবে, ড্যাডি শেষ হয়ে যাবে। আমি না সত্যি বুঝতে পারিনি যে এটা এত বড় একটা চাল। বলরাম তো এবার রেগে গেছে, বলছে যে আমি ওই গৌরবকে এক্ষুনি শ্যুট করে দেবো। এই বলেই যখনই যেতে যাবে তটিনী তো গৌরবকে থামায়। তটিনী তো বলরামকে বলছে যে না বলরাম দা, দিদিকে আর দ্বিতীয়বার তুমি বিধবা করো না, আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে। বলরাম তখন চিৎকার করে বলছে যে কি ভাববে তুমি, কি ভাববে। তো তটিনী এবার যখনই বলতে যাবে সঙ্গে সঙ্গে তো সেখানে দীপালি চলে এসেছে। সঙ্গে সঙ্গে সকলে তো এবার চুপ হয়ে গেছে, আর কেউ কোনো কথা বলছে না। দীপালি এবার সকলকে জিজ্ঞাসা করছে যে কখন এসেছিস তোরা। তটিনী তো এবার কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে যে হ্যাঁ এই তো এই একটু আগেই এলাম। দীপালি তখন বলছে যে কোথায় গিয়েছিলি তোরা, এত রাত হয়ে গেল। তো তটিনী তখন বলছে যে আমরা একটু কলকাতা ঘুরতে বেরিয়েছিলাম। দীপালি তো এবার তটিনীকে বলছে যে হ্যাঁ রে তটিনী, ওই নন্দিনীর কি খবর বলতো, নন্দিনী তো আর ফোনই করলো না, আমি আবার ফোন করলে আমার ফোনটাও ধরছে না, সব ঠিক আছে তো রে। তটিনী তো এবার দীপালিকে বলছে যে হ্যাঁ মা সমস্ত কিছু ঠিক আছে, এই তো একটু আগেই দিদির সঙ্গে কথা হলো, তুমি এত সুন্দর সোনার টুকরো জামাই পেয়েছো। দীপালি তখন বলছে যে হ্যাঁ তোর ড্যাডিও খুব চিন্তায় আছে। আচ্ছা ওরা অষ্টমঙ্গলাতে আসবে তো। তিনি এবার কি বলবে, বলছে যে হ্যাঁ মা হ্যাঁ ওরা আসবে। দীপালি তো এবার বলরামকে বলছে যে বলরাম তুমি কিন্তু কিছু খেয়ে নিও, তুমি তো সারা রাত কিচ্ছু খাওনি। প্রোটিনি তো এবার দীপালিকে বলছে যে মা তুমি একদম চিন্তা করো না, সবাই খেয়ে নেবে, আর তুমি এখন ড্যাডির কাছে যাও, ড্যাডিকে গিয়ে বলো যে সবাই সব ঠিক আছে, দিদি ঠিক আছে। দীপালি তো আর কিচ্ছু বুঝতে পারে না, এবার ও ওখান থেকে চলে যায়। পরশুরাম তো এবার চিন্তা করছে, বলরাম তো এবার পরশুরামের কাছে গেছে। বলরাম পরশুরামকে বলছে যে নন্দিনী সুখে নেই রে পরশুরাম, সুখে নেই, আর এটা হবে আমি খুব ভালো করে জানতাম। ওই নন্দিনীকে কিন্তু যে করেই হোক এই এই এখান থেকে বের করতে হবে পরশুরাম। আর সবাই জানে কিন্তু যে তুই বিআরএস নিয়ে নিয়েছিস, কিন্তু আসল সত্যিটা হচ্ছে। পরশুরাম তো এবার বলরামকে বলছে যে চুপ কর বলরাম, চুপ কর, দেওয়ালেরও কিন্তু কান আছে, তবে আমি দেখছি কি করা যায়। আচ্ছা তার আগে তোরা আমাকে বল যে তোরা আমার সঙ্গে আছিস তো। এই বলেই তো পরশুরাম হাত বাড়িয়েছে। বলরাম তটিনী সকলে মিলে গিয়ে হাতের উপরে হাতটা দেয়, দিয়ে বলছে যে আমরা সকলে আছি। পরশুরাম তখন বলছে যে ব্যাস তাহলে এবার নন্দিনী মুখার্জি মিশন শুরু হবে। অপরদিকে দেখা যাচ্ছে যে গৌরব তো কোম্পানির একটা বড় মোটা ফাইল নিয়ে গিয়ে নন্দিনীর সামনে ধরেছে, নিয়ে গিয়ে বলছে যে এই ফাইলের সাইনটা করবে ওই কোম্পানির হচ্ছে শিবপ্রসাদ গাঙ্গুলি, যে এখন মুখার্জি কোম্পানির মাথায় বসে আছে। এরপর দেখা যাচ্ছে যে গৌরবের মুখ দিয়ে তো গন্ধ বেরোচ্ছে মদের। তো নন্দিনী এবার বলছে যে আপনি ড্রিঙ্ক করেছেন। গৌরব তখন চিৎকার করে বলছে যে এটা তোমার জানার কোনো অধিকার নেই, তুমি শুধুমাত্র এই ফাইলটাতে সই করাবে। ঠিক তখনই গৌরবের ফোনে কর্ণ ফোন করেছে। গৌরব তো এবার ফোনটা ধরেছে। কর্ণ তখন গৌরবকে বলছে যে ওদিকের কি খবর। গৌরব তখন হাসতে হাসতে বলছে যে সব কিছু আন্ডার কন্ট্রোল। কর্ণ তো এবার গৌরবকে বলছে তা তোমার ওয়াইফকে দেওয়া যাবে। গৌরব তখন বলছে হাসতে হাসতে যে ওয়াইফ, শুধুমাত্র বিয়েটাই হয়েছে, না বরণ হয়েছে, না ভাত কাপড় হয়েছে, না ফুলসজ্জা পর্যন্ত হয়নি, কিন্তু ফুল আছে, খাট আছে, সমস্ত কিছু আছে, শুধু বরটাই নেই। আর আমি আমার বাপের বাধ্য ছেলে, পিতাকে সম্মান করি, মাতাকে সম্মান করি, তারা যা বলবে আমি তাদের জন্য সব কিছু করতে পারি, এমনকি আমি বিষও পর্যন্ত খেতে পারি, এ তো সামান্য বউ। গৌরব তো এবার গিয়ে নন্দিনীর সামনে ফোনটা দিয়েছে, দিয়ে বলছে যে না নিন কথা বলুন। তো নন্দিনী তো এবার ফোনটা ধরেছে। কর্ণ তো এবার নন্দিনীকে বলছে যে কর্ণ চ্যাটার্জি বলছি, শোনো তোমার বোনের বর না খুব উড়ছিল, আর আমি জানি কিভাবে পাখনাটা কেটে দিতে হয়, আর আমি সেটাই কেটে দিয়েছি। আর তুমি ওগুলো তোমার কাছে জমা রেখো, ওরা যেন আর উঠতে না পারে।
একটা কথা শোনো, কাল সকাল সকাল কিন্তু ওদের কাছে ফাইলটা পৌঁছে দিও, তাহলে ওরা সাইন করে দেবে। কথাটা কিন্তু মাথায় রেখো। তুমি হচ্ছ আমার গিনিপিগ, তোমাকে দিয়েই তো নানান রকম এক্সপেরিমেন্টটা হবে। নন্দিনী তো এবার চিৎকার করে বলছে যে আপনি না খুব খারাপ একটা মানুষ। কর্ণ তখন হাসতে হাসতে বলছে যে আমি জানি তো, আর আমি সেটার জন্য গর্বিত যে আমি খুব খারাপ একটা মানুষ। তবে একটা জিনিস মাথায় রেখো, বেশি গন্ডগোল করলে কিন্তু ওই সত্যজিৎ মুখার্জি তার মেয়ের শোকে একেবারে পুরো। কথাটা শুনেই তো নন্দিনী এবার পুরো ভয় পেয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। অর্ণ তো এবার ফোনটা কেটে দেয়। নন্দিনীর কাছ থেকে তো এবার গৌরব ফোনটা নিয়ে চলে যাচ্ছিল। গৌরব আবার পেছন ফিরে বলছে যে তুমি যদি চাও আমি কিন্তু এই ঘরের বিছানায় নিচে বিছানা করে থাকতে পারি। নন্দিনী তখন সরাসরি বলছে যে না, আপনি যদি ঘরে থাকেন তাহলে আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। গৌরব তো এবার চিৎকার করে বলছে যে নন্দিনী। নন্দিনী তখন সরাসরি বলছে যে আপনার সঙ্গে এক ঘরে এক জায়গায় থাকা না আমার পক্ষে একদম সম্ভব নয়। এর থেকে অনেক সরীসৃপ ওরা ভালো, বিষধর সাপ ভালো, জানোয়ার ভালো। অ্যাটলিস্ট তাদেরকে আমি চিনি, আপনার মতন মনুষ্য রুগীদের জাজ করা যায় না। গৌরব তো এবার তেড়ে মেরে গেছে নন্দিনীকে মারবে বলে। নন্দিনী সোজাসুজি গৌরবকে বলছে যে আমি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি, এটা শুধুমাত্র আপনার কাছে, আর বাকিদের কাছে ঘরে লক্ষ্মী বউটি সেজে থাকবো, তাও কি শুধুমাত্র আমার ড্যাডির জন্য। তবে একটা কথা মাথায় রাখবেন যে ওই যে লোকটার সঙ্গে পাঙ্গা নিচ্ছেন তার নাম কিন্তু শুধুমাত্র শিবপ্রসাদ গাঙ্গুলি নয়, তার আরেকটা নাম আছে, সেটা হলো পরশুরাম। এই মাথায় রাখবেন ও কিন্তু পাপের বিনাশ করতে এসেছে, ভেরি কেয়ারফুল। এই খেলাতে হয়তো আপনি নিজেকে জড়িয়ে ফেলে অনেক বড় ভুল করে ফেলেছেন। গৌরব তখন টোন কেটে কেটে বলছে যে কখনো কখনো না জড়িয়ে ফেলতে হয়। যাই হোক, এইসব কথা এখন বাদ দাও। আপনি কিন্তু আপনার প্রেমিককে ফোন করে সারা রাত কথা বলতে পারেন, আর নিজের ঘরের জানলাটাও খুলে নিতে পারো, কারণ মেঘ কেটে গিয়ে চাঁদ উঠেছে। এই বলেই তো গৌরব ওখান থেকে চলে যায়। নন্দিনীর ফোনে তো আবারও বলরাম ফোন করেছে। নন্দিনী তো এবার বলরামের কথার আওয়াজ শুনেই তো সঙ্গে সঙ্গে মুখের ওপরে বলরামের ফোনটা কেটে দেয়। বলরাম তো এবার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবে, ওর হাতে তো আর কোনো উপায় নেই। অপরদিকে দেখা যাচ্ছে যে সকাল সকাল তো কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদ মানে পরশুরামের অফিসে চলে গেছে। এবার তো পরশুরামের অফিসের একজন স্টাফ কর্ণকে বলছে যে আপনি কি কাউকে খুঁজছেন। কর্ণ তখন বলছে যে শিবপ্রসাদ গাঙ্গুলির সঙ্গে দেখা করতে এসেছি। স্টাফটা তখন কর্ণকে বলছে যে আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। কর্ণ তো এবার মেয়েটার কোনো উত্তর না দিয়ে ওখান থেকে সুরসুর করে ভেতরে ঢুকে পড়ে। পরশুরাম তো এবার কর্ণকে দেখতে পায় যে ওর অফিসের ভেতরে ঢুকে পড়েছে। কর্ণকে বলছে যে কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি, আপনি এইভাবে ভেতরে ঢুকে এলেন কেন। কর্ণ তখন বলছে যে হ্যাঁ, আজকে তো আমাদের দেখা হওয়ার কথা ছিল। পরশুরাম তখন সরাসরি বলছে যে বাইরে যান। কর্ণ তো এবার অবাক, বলছে যে কেন। পরশুরাম তখন বলছে যে বাইরে যান, গিয়ে দরজায় নক করে ভেতরে ঢুকুন। এই অফিসের যা রুলস সেটা আপনাকে ফলো করতে হবে, নইলে কিন্তু সিকিউরিটি দেখে এক্ষুনি গেটের বাইরে বের করে দেবো। অনুতে এবার রেগে লাল হয়ে যায়। শিবপ্রসাদ মানে পরশুরামকে বলছে যে তুমি কি বলছো, তোমার হুঁশে আছে তো শিবপ্রসাদ গাঙ্গুলি জামাইবাবু। পরশুরাম তখন বলছে যে হ্যাঁ, আমি একদম ঠিক বলছি, ঘরের বাইরে যান, প্রপারলি ভাবে নক করে তারপর ভেতরে আসুন। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে যে আবারও কি পরশুরাম কর্ণ চ্যাটার্জির সঙ্গে ডিল করতে চলেছে নন্দিনীর জন্য শুধুমাত্র, নাকি কর্ণ চ্যাটার্জির অন্য কোনো জব্দ করবে বলে পরশুরাম রেডি রয়েছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।